এই আচারটা খিচুড়ি, পোলাও এর সঙ্গে কিন্তু খুব মজা লাগে। যে কোনো তরকারির সাথেও ভালো লাগে, কিন্তু খিচুড়ি এবং পোলাওর সাথে কিন্তু স্পেশালি খুব বেশি মজা লাগে। 2, 3, 4। আসলেই অনেক মজা লাগে। আমি এটা একটা মেলা থেকে কিনে খেয়েছিলাম। ওইটা খাওয়ার পরে আমার মনে হলো এভাবেই বানিয়েছে, তো সেভাবে বানানোর পরে অনেকবারই বানিয়েছি, তো কোনোবারই টেস্ট খারাপ হয়নি। এই দিয়ে বোধহয় চতুর্থবার বানাচ্ছি। আজকে বানাবো মরিচের আচার। মরিচ এবং রসুন দিয়ে আচার বানাবো। মূলত এটি মরিচেরই আচার। মরিচের মধ্যে একটু রসুন দিব, তাহলে খেতে একটু টেস্ট লাগবে। যে মরিচগুলো একটু মোটা মোটা, একটু ঝাল কম, সেই মরিচগুলো আচারের জন্য ভালো হয়। তো মরিচগুলোকে আমি একটুখানি আগার দিকে একটু কাট করে নিয়েছি, যাতে মরিচটা তেলের মধ্যে দিলে ফেটে না যায়। তো চলুন কিভাবে তৈরি করি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। প্রথমেই কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। কড়াইটা আগে একটু গরম করে নিয়েছিলাম, তারপর সরিষার তেল দিয়ে নিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। ফোড়নটা বেশি ভাজবো না, দিয়ে দিচ্ছি একটুখানি বেটে রাখা আদা এবং রসুন। আদা এবং রসুনটা এর মধ্যে দিচ্ছি এই কারণে যাতে খুব সুন্দর করে ফ্লেভারটা পুরো আচারের মধ্যে ছড়িয়ে যায়। যদিও আমি আস্ত রসুন দিচ্ছি, কারণ আস্ত রসুনের থেকে বাটা রসুনটা দিলে ফ্লেভারটা কিন্তু দ্রুত ছড়াবে। অল্প একটু রসুন, জাস্ট একটা রসুন মতো আমি একটু বেটে নিয়েছি। খুব বেশি ভাজবো না, কারণ রসুনগুলোও ভাজা হবে, তখন আরও ভাজা হবে। জাস্ট এই 20 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি। এবারে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে দিয়ে আমি প্রায় লো আছে মিনিট 2 মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। রসুনটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই মরিচগুলো, কারণ এই মরিচগুলোর খোসা একটু মোটা, যার কারণে মরিচটা একটু আগে দিচ্ছি। আর মরিচের খোসা যদি পাতলা হয় তাহলে একটু পরে দিলেও হবে। দিয়ে সবগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখনই লবণ দিব না, কারণ এখনই লবণ দিলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে, ঘেটে যাবে। তাই একটু ভাজা ভাজা হলে তারপর আমি লবণটা অ্যাড করব। মরিচগুলো দিয়েও কিন্তু আমি প্রায় 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, হালকা আঁচেই ভাজছি। দেখুন মরিচের ক্লোজলি যদি দেখেন, মরিচের উপরের যে খোসাটা, এটা কিন্তু একটু ঠোসা পড়া টাইপের হয়ে গেছে। মরিচটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি লবণ, হলুদ বা কিছু মশলা অ্যাড করব। আমি একটু সরিষা আধা ভাঙা করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। সরিষাটা কিন্তু আচারে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আর মরিচ থেকে কিন্তু, কাঁচা মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এই আচারটা খিচুড়ি, পোলাও এর সঙ্গে কিন্তু খুব মজা লাগে। যে কোনো তরকারির সাথেও ভালো লাগে, কিন্তু খিচুড়ি এবং পোলাওর সাথে কিন্তু স্পেশালি খুব বেশি মজা লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ লবণ। আরও দিতে হতে পারে, কারণ এর সঙ্গে তেঁতুলের কাজ যাবে, তো তখন চেক করে আবার দিব। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। কালার ছাড়াও কিন্তু হলুদের অনেক উপকারিতা আছে, আপনারা একটু গুগল করে দেখতে পারেন। তাছাড়া হলুদে কিন্তু আচারের প্রিজারভেটিভের কাজও করে। দেখতে পাচ্ছেন সবগুলো মরিচ কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব। রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, মরিচটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব তেঁতুলের কাঠ। এখানে প্রায় 1/4 কাপ তেঁতুলের কাঠ আছে। তেঁতুলটাকে ভিজিয়ে আমি সেই পাল্পটা বের করে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি সেটা। 2, 3, 4, পুরোটা দিলাম না, আমি 5 চামচ মতো দিলাম। তেঁতুলের পাল্পটা কিন্তু আগেই দেওয়া যাবে না, কারণ তেঁতুল দিলে এই মরিচ এবং রসুন এটা কিন্তু সিদ্ধ হবে না।
তেঁতুলের পাল্পটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়েছি, অর্থাৎ তেঁতুলের ভেতরে যে জলটা ছিল সেটা কিন্তু বেশ টেনে এসেছে বা শুকিয়ে এসেছে। যেহেতু টক দিলাম, একটুখানি ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিব, অর্থাৎ চিনি দিব। 2 চামচ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করতে পারেন, আপু এতগুলো মরিচ, তার মধ্যে তেঁতুল, তার মধ্যে চিনি, আসলেই অনেক মজা লাগে। আমি এটা একটা মেলা থেকে কিনে খেয়েছিলাম, ওইটা খাওয়ার পরে আমার মনে হলো এভাবেই বানিয়েছে, তো সেভাবে বানানোর পরে অনেকবারই বানিয়েছি, তো কোনোবারই টেস্ট খারাপ হয়নি। এই দিয়ে বোধহয় 4র্থবার বানাচ্ছি। এবারে দিয়ে দিব আচারের মূল উপকরণ সিরকা, 1/4 কাপ সিরকা। এটা দিলে কিন্তু আচার রোদেও দেওয়া লাগবে না এবং অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকবে। রোদে দেওয়ার কোনো টেনশন থাকবে না, নষ্ট হওয়ারও কোনো চান্সেস থাকবে না। এত দারুণ একটা গন্ধ ছেড়েছে, কি আর বলবো। আমি তো এটা বানিয়ে রাখলে আমার হাজব্যান্ড বিরিয়ানির সাথে খায়, এত মজা হয়। এবারে দিয়ে দিচ্ছি আমার বানানো স্পেশাল আচারের মশলা। এই আচারের মশলার রেসিপিটিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে। 1 চামচ পরিমাণই দিলাম। এটা দিলে পুরো আচারটার গন্ধ একদম চেঞ্জ হয়ে যাবে। আর এই মরিচগুলো আমার এক কলিগ আমাকে দিয়েছে, আমি সেদিন স্কুলে গল্প করছিলাম যে মরিচের আচার খুব মজা লাগে, তো ওনার গাছে হয়েছে, উনি আবার খুব গাছপ্রেমী, খুব গাছ লাগাতে পছন্দ করে। তো আজকে সকালবেলায় ফোন করেছে, দিদি স্কুলে আসবেন? তো বললাম হ্যাঁ। বলে আমার গাছে খুব সুন্দর মরিচ হয়েছে, আচার বানিয়েন। আমি একটু অসুস্থ, বললো যে একটু ফ্রিজে রেখে দিন, যখন সুস্থ হবেন তখন বানাবেন। তো আমি মরিচগুলো এনে না আর লোভ সামলাতে পারিনি, এই অসুস্থ অবস্থায় আচারটা তৈরি করতে লেগে গেছি এবং মনে করলাম এত টেস্টি একটা আচার আপনাদের সাথে শেয়ার না করলে হয়, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার আচারটা সবাই একটু কমেন্ট করে জানাবেন। একটু টেস্ট করে দেখি। হ্যাঁ, টক ঝাল মিষ্টি এভরিথিং ব্যালেন্স আছে। আমি এবার নামিয়ে দেব। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো আমি এবার এটা নামিয়ে দেব। আর আচারটা যখন বয়মে রাখা হবে তখন দেখবো যে যদি তেলটা আচারের উপরে না থাকে তখন কি করব, একটু তেল গরম করব, সরিষার তেল গরম করে তেলটাকে আবার ঠান্ডা করে বয়ামের মধ্যে দিয়ে দেব। আশা করা যায় হয়ে যাবে। তো খুবই লোভনীয় লাগছে, তাই না? তো হয়ে গেছে আমার আচারটা, আমি চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই আচারের রেসিপিটা, আপনারা সবাই বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।